কমিশন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত 4,44,970 জন ভোটারকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। এই ভোটারদের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। এই যে নির্ধারিত সময় ছিল 21শে ফেব্রুয়ারি, সেই সময়টা হয়তো পরিবর্তন হতে পারে। ফলে এটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং যেভাবে রিভিউ হচ্ছে আমার মনে হয় যে বেশ কিছু সংখ্যক বাদ যাওয়ার লিস্টে বেশ কিছু সংখ্যক বাড়বে সংখ্যাটা। চলছে ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া, আর এই ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ায় 21শে ফেব্রুয়ারির মধ্যে পশ্চিমবঙ্গে ভোটারদের নথি নিষ্পত্তির ডেডলাইন ঠিক করেছিল নির্বাচন কমিশন। কোন ভোটার যোগ্য বলা হবে, কোন ভোটারকে অযোগ্য বলা হবে, এটা কিন্তু ঠিক করবেন ইআরও, এইআরওরা, কিন্তু তারা পারছেন না সেটা ঠিক করতে। যার ফলে 28শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল, সেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা সংশয় সৃষ্টি হয়েছে। 21শে ফেব্রুয়ারি পর্যন্ত নথি যাচাই পর্ব, 22শে ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত স্ক্রিনিং করতে হবে, এমনটা কিন্তু ঠিক হয়েছিল। কিন্তু যেভাবে চলছে কাজ, তাতে কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছে। পরিমার্জন ঘিরে তৈরি হয়েছে সেই সমস্ত প্রশ্ন যে 55 লক্ষের বেশি ভোটারের ভাগ্য এখনো ঝুলে রয়েছে নাকি। নথি যাচাই থেকে অন্যান্য প্রক্রিয়ায় রয়েছে প্রচুর জট, যা নিয়ে তৈরি হয়েছে এই সংশয়। সময়ের আগে সব কাজ শেষ করতে পারবেন কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন, এবং সময় বাড়ানো হবে কিনা চূড়ান্ত ভোটার তালিকা, সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কমিশন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত 4,44,970 জন ভোটারকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে 60,000 লোক অন্য রাজ্যের, এগুলোও কিন্তু যাচাই বাকি রয়েছে। এই 60,000-এর জন্য মূলত অপেক্ষা চলছে, সেটা জেলা শাসকদের কাছে পৌঁছলেই দ্রুততার সঙ্গে সমস্ত কিছু মিটে যাবে। তাহলেও কিন্তু প্রশ্ন উঠছে কেন? দ্রুত যদি কাজ মিটে যায়, তাহলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের জায়গাটা নিয়ে সংশয় সৃষ্টি হচ্ছে কেন? সিও দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে মূলত দুটি জায়গায় সমস্যা তৈরি হয়েছে। 30 লক্ষের চেয়ে বেশি ভোটারের রিভেরিফাই বা ভোটারের নথি পুনর্বিবেচনার জন্য এখনো বাকি রয়েছে। আর দ্বিতীয়টা হচ্ছে 25 লক্ষ ভোটারের সম্পর্কে এই ইআরওরা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না। অর্থাৎ মোট সংখ্যাটা যেটা জানাচ্ছে 55 লক্ষের কাছাকাছি, তার চেয়েও কিছু সামান্য বেশি, এবং সেই ভোটারদের নিয়েই কিন্তু জট সৃষ্টি হয়েছে। এই জট দ্রুততার সঙ্গে কিভাবে সমাধান করা যাবে সেই নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন। তার ফলে এটাও উঠছে যে চূড়ান্ত ভোটার তালিকা কিভাবে প্রকাশিত হবে। তার কারণ এত যদি জট থাকে, তাহলে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা ঘিরে একটা সংশয় কিন্তু অবশ্যই উঠছে। আরও একটা বিষয় যে সামনে বিধানসভা নির্বাচন, তবে কমিশন মনে করছে বা কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে 28শে ফেব্রুয়ারি থেকে যদি আরো 7 দিন বাড়ানো হয় তাহলে কিন্তু সমস্যা হবে না, কিন্তু যদি এটা 2 সপ্তাহ বাড়ানো হয় তাহলে সমস্যা হতে পারে। তাই এবার সঠিক সময়ে ডিসপোজাল না হলে কমিশনকে কিন্তু সময় বাড়াতে বলবে সিইও দপ্তর, এবং চূড়ান্ত ভোটার তালিকা যেটা 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার কথা ছিল, 14ই ফেব্রুয়ারির জায়গায় 28শে ফেব্রুয়ারি, সেটা নিয়ে কিন্তু একটা সংশয় সৃষ্টি হয়েছে। বাংলার এসআইআর পর্ব ঘিরে সমস্যা যে রয়েছে সেটা কিন্তু প্রথম থেকেই চলছে এবং এখনো কয়েকটি সীমাবদ্ধ রয়ে গেছে। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে ইআরও এবং এইআরওদের ভুলের মাসুল গুনতে হতে পারে বহু ভোটারকে বলে মনে করছেন কিন্তু বিশেষজ্ঞ মহল। সূত্রের খবর, তাদের ভুল নাকি লক্ষাধিক ভোটারের নথি এখনো আপলোডই হয়নি। অর্থাৎ ইআরও এইআরওদের ভুলে এখনো লক্ষাধিক ভোটারের নথি আপলোড হয়নি। এই নিয়েই তৈরি হয়েছে সংশয়, এই নিয়েই উঠছে প্রশ্ন।
কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কতগুলো নামের হদিশ মিলছে না। সূত্রের খবর 1,14,000 ভোটারের ডকুমেন্টস নাকি জমা দেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে, এবং তার মধ্যে 60% অবৈধ ভোটারের নাম রয়েছে, এমনটা কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে। সব নিয়ে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে একটা জটিলতা সৃষ্টি হয়েছে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম একজন বিএলওর সঙ্গে, তিনি কি বলেছেন শুনবো। এখন যে কাজটা হচ্ছে যে এমওর তরফ থেকে, মানে মাইক্রো অবজারভারের তরফ থেকে যেগুলো তারা মনে করছেন যে এগুলো আবার রিভেরিফাই করার প্রয়োজন আছে, সেইগুলো তারা আবার এইআরও কাছে রোল ব্যাক করাচ্ছেন, ফেরত পাঠাচ্ছেন যে এগুলো আপনারা আরেকবার চেক করুন, চেক করে এগুলো রিভেরিফাই করুন, যদি স্যাটিসফাইড হন তাহলে আপনারা এগুলো আবার সাবমিট করুন। ফলে নতুন করে নথি সাবমিট করার কোনো জায়গা নেই, কিন্তু যে সাবমিট গুলো করা হয়েছে, যে প্রামাণ্য নথিগুলো সাবমিট করা হয়েছে, সেইগুলোর আর একবার করে যেগুলো নিয়ে সংশয় আছে, ধরুন আমাদের যেটা টেকনিক্যাল এরার যেটা ছিল, লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা ছিল, এই তথ্যগুলোর মধ্যে থেকে যেগুলোর মনে করছেন ওনারা যে এইগুলোর তথ্য আবার রিভেরিফাই করা প্রয়োজন, সেইগুলো কিন্তু আবার ব্যাক পাঠাচ্ছেন। সেগুলো এইআরওরা সেগুলো এক একটাকে ধরে তার ডকুমেন্ট চেক করে আবার কিন্তু সেটা নির্বাচন কমিশনের দপ্তরে সেটাকে পাঠাচ্ছেন। ফলে এই যে প্রসেসটা, এটা কিন্তু একটা লেন্দি প্রসেস। এক একটা ফর্মে মিনিমাম 4-5 মিনিট করে সময় লাগছে তার নথিগুলো দেখা, তাকে চেক করা। ফলে সেটা করে পাঠানো মানে এক একটা এইআরওর আন্ডারে অনেকগুলো করে ফর্ম আসছে তাদের যে পার্ট অনুযায়ী। ফলে সেইগুলো চেক করে পাঠানো কিন্তু সত্যি সময় সাপেক্ষ ব্যাপার। মনে হচ্ছে যে এই সময়টা কিন্তু আবারও বাড়তে পারে। দেখুন, নথি যাচাই তো একরকম ওনারা বলেছিলেন, 13 দফা ডকুমেন্ট, তাছাড়াও আধার কার্ডের কথা লেখা ছিল। তো সেইগুলো নিয়ে কিন্তু ওনারা নিজেরাও কিন্তু এখন সংশয়ে পড়েছেন। এক এক রকমের করে নির্বাচন কমিশন থেকে এক একটা অর্ডার আসছে নতুন করে। এখন শুনছি যে শুধুমাত্র নিজের ক্ষেত্রে যদি আধার কার্ড দেওয়া হয় তাহলে সেটা গণ্য হবে না। তো এইরকম যদি তার সঠিক মানে যে অনুযায়ী ওখানে ছিল, অনেক সময় কি হয়েছিল, এই আরো দপ্তর থেকে যখন আমাদের হিয়ারিং হয়েছিল, তখন সেগুলোকে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে মানবিকতার কারণে বা অনেক কিছু দেখে কিন্তু যে মনে হয়েছে না এদেরকে ঠিক আছে, তাদেরকে কিন্তু তারা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু যদি উপযুক্ত নথি না থাকে, এখন কিন্তু একদম ছাড়ার কোনো জায়গা নেই। সেই জায়গায় কিন্তু এইআরওরা ভয় পাচ্ছেন, তাদের সাসপেনশনের ব্যাপার আছে, অনেক ইয়ারও সাসপেন্ড হয়েছেন। ফলে সেই জায়গায় তারা কিন্তু খুব কড়াভাবে এটাকে কিন্তু রিভিউ করছেন, এবং তারপর যে ফর্মগুলো ওনাদের কাছে রিভিউর জন্য এসেছিল সেগুলো আবার তারা তাদের কাছে জমা দিচ্ছেন। ফলে এটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং যেভাবে রিভিউ হচ্ছে আমার মনে হয় যে বেশ কিছু সংখ্যক বাদ যাওয়ার লিস্টে বেশ কিছু সংখ্যক বাড়বে সংখ্যাটা। প্রথম সপ্তাহের প্রথম দুদিন অর্থাৎ 1 মার্চ এবং 2 মার্চ নির্বাচন কমিশনের 5 জন প্রতিনিধি আসছেন। তো সেই সময় কি প্রকাশিত হবে, না তাদের দিন আরো পিছিয়ে যাবে, সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে কাজ চলছে জোর কদমে, এবং ইআরওরা এখন নথি যাচাই, জেলা শাসকদের কাছে যে কাজগুলো পেন্ডিং আছে সেগুলোও কিন্তু চলছে কাজ জোর কদমে। তবুও কিন্তু যে পরিমাণ নথি এখনো আপলোড হতে বাকি রয়ে গেছে, সেই পরিমাণ নথি আপলোড, পাশাপাশি এই যে রিভেরিফাই বা পুনর্বিবেচনা, এই সমস্ত কাজগুলোকে ঘিরে কিন্তু এখনো কিছুটা সময় দরকার। এবং সেই সময়ের জন্যই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে এই 28শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা ছিল, সেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশকে ঘিরে যে একটা সংশয়, সেই দিন বাড়ানোর একটা আবেদন হয়তো করা হতে পারে। প্রথমে 14ই ফেব্রুয়ারি ছিল, এবং সেই দিন পরিবর্তন হয়েছে। সেই দিন পরিবর্তন করে যেটা দেখা গেছে যে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি হয়েছে। তারপরে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত চলছিল স্ক্রুটিনি, অর্থাৎ এইগুলো নথিগুলো যাচাই পর্ব চলছিল। সেই সময়সীমাও শেষ হতে চলল, কিন্তু এখনো নথি যাচাই পর্ব, আপলোডিং এবং পাশাপাশি এই যে নতুন করে আবার নথি যাচাইয়ের জন্য প্রচুর পরিমাণে
ফর্ম নাকি ফিরে আসছে, ডকুমেন্টস ফিরে আসছে, তো সেগুলো আবার যাচাই। এই জন্যই কিন্তু এই যে নির্ধারিত সময় ছিল 21শে ফেব্রুয়ারি, সেই সময়টা হয়তো পরিবর্তন হতে পারে। এবং অটোমেটিক্যালি যদি 21শে ফেব্রুয়ারির সময়টা পরিবর্তন হয়, তাহলে কিন্তু 28শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা ছিল, সেই চূড়ান্ত ভোটার তালিকার দিনও পরিবর্তন হতে পারে, এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। হয়তো আরো 1 সপ্তাহ পিছিয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে যে বৈধ ভোটারের নাম যাতে কোনোভাবেই বাদ না যায়, সেদিকে কিন্তু নজর রাখতে হবে। কড়া নজরদারি চলেছে সুপ্রিম কোর্টের এই এসআইআর পর্বকে ঘিরে। এসআইআর পর্বকে ঘিরে প্রথম থেকেই একটা অভিযোগ উঠতে শুরু করেছে, এবং পাশাপাশি সবচেয়ে বেশি অভিযোগ যখন উঠেছে সেটা হচ্ছে শুনানি পর্বে। সুপ্রিম কোর্ট পর্যন্ত জল গড়িয়েছে, সুপ্রিম কোর্টের নজরদারি আছে। তো সেক্ষেত্রে যাতে একজনও বৈধ ভোটারের নাম বাদ না যায়, সেদিকে সজাগ রয়েছে নির্বাচন কমিশন। তাই নথি সম্পূর্ণ কড়াভাবে যাচাই করা হচ্ছে। পাশাপাশি ইতিমধ্যেই বেশ কয়েকজন ARO-কে সাসপেন্ড করা হয়েছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবার কথা বলা হয়েছে। তো সেক্ষেত্রে ARO তারা কিন্তু এই বিষয়গুলিকে, অর্থাৎ নথি যাচাই বিষয়গুলিকে ঘিরে যথেষ্ট পরিমাণে উদ্বিগ্ন। তারা কড়া নজরদারির মাধ্যমে তারা নথি যাচাই করছেন, যাতে কোনোভাবেই বৈধ ভোটার বাদ না যান, অবৈধ ভোটার যাতে লিস্টে না থাকে, সেদিকে কিন্তু নজর দেওয়া হয়েছে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটার জন্য আরো কিছুটা সময় দরকার, এবং সেই জন্যই কিন্তু এই নথি যাচাই পর্ব হয়তো কিছুটা এক্সটেন্ড করতে পারে। আবেদনও জানানো হয়েছে, এটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে, এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন। তো সেক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিক হয়তো জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই পর্ব জন্য আরো কিছুটা সময় চেয়ে নিতে পারেন। সেক্ষেত্রে এই 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে কিন্তু একটা সংশয়। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এই নথির গরমিল, নথির সঠিক না দেওয়া, পাশাপাশি উপস্থিত না থাকা, এবং আমরা দেখেছিলাম যে খসড়া ভোটার তালিকা যখন প্রকাশিত হয়েছিল তখন 58 লক্ষের নাম বাদ গেছিল। 58 লক্ষর মধ্যে যারা ছিলেন মৃত, স্থানান্তরিত, অর্থাৎ ASDD, এই একটা পর্ব হয়েছিল, এবং সেটার ক্ষেত্রে 58 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল। প্রায় 32 লক্ষ ভোটার আনম্যাপ ছিল, যাদেরকে চূড়ান্ত ভোটার তালিকায় ডাকা হয়েছিল। লজিক্যাল ডিসক্রিপেন্সি, যার জন্য প্রচুর ভোটারকে ডাকা হয়েছে, এবং এই সমস্ত বিষয়গুলি সঠিকভাবে করতে এবং তালিকা তৈরি করতে অবশ্যই সময় দরকার। একবার এক্সটেন্ড হয়েছে টাইম, অর্থাৎ সময় বৃদ্ধি হয়েছে, পিছিয়ে গেছে ভোটার তালিকা প্রকাশ। 28শে ফেব্রুয়ারি করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা, এবং সে 28শে ফেব্রুয়ারিও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে কি না সেটা নিয়েও তৈরি হচ্ছে সংশয়। পাশাপাশি এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কিন্তু আসল জানা যাবে যে কতজনের নাম বাদ গেল, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রচুর লোকের নাম বাদ যেতে পারে। নথি ভুল দেওয়া এবং উপস্থিত না হওয়ার কারণে কিন্তু প্রচুর লোকের নাম বাদ যেতে পারে। সেই সংখ্যাটা যেটা ধরা হয়েছিল তার থেকেও কিন্তু একটু বাড়তে পারে, এমনটাও কিন্তু আশঙ্কা করছেন যারা এই কাজের সঙ্গে যুক্ত, অর্থাৎ BLO, ERO, ARO, তারা কিন্তু এটা আশঙ্কা করছেন এবং তারা মনে করছেন। সেই সূত্র মারফতই কিন্তু এই খবরটা পাওয়া যাচ্ছে। অবশ্যই 28 তারিখ যদি না বেরোয়, কবে প্রকাশিত হবে সেটা জানিয়ে দেবেন জাতীয় নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত যদিও সেটা কোনো বিষয় জানানো হয়নি যে সেটা বৃদ্ধি পেতে পারে কিনা, প্রকাশের দিন পিছিয়ে যেতে পারে কিনা, এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। তো 28 তারিখকেই ধরে নিতে হবে। যদি পিছিয়ে যায় সেক্ষেত্রে কতদিন পিছবে পরবর্তীকালে হয়তো জানতে পারা যাবে, কিন্তু প্রকাশিত হবে যখন চূড়ান্ত ভোটার তালিকা, তখন অনেকের নাম বাদ যেতে পারে।
তবে যারা বৈধ তারা কিন্তু পুনরায় আবার নাম তুলতে পারবেন, বা যারা মনে করছেন অন্যায়ভাবে তাদের নাম বাদ চলে গেছে বা কোনোভাবে তাদের নাম বাদ চলে গেছে বা শুনানি পর্বে উপস্থিত থাকতে পারেননি কোনো কারণে, তারা কিন্তু ফর্ম 6 পূরণ করে পুনরায় নাম তুলতে পারবেন। তবে এবছর নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গে এবং বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে কতটা নাম তুলতে পারবেন, কতজন যাদের নাম বাদ যাবে তাদের মধ্যে কতজন নাম তুলতে পারছেন এবং কতজন ভোট দিতে পারছেন সেটাও কিন্তু দেখার।